মা, আমার ছেলের স্বামী। কি ব্যাপার অপু, এই ভিখারি ছেলে তোমাকে মা বলে ডাকলো কেন? এই ভিখারির বাচ্চা, যা এখান থেকে। বাবা, উনি তোমার মা না, তোমার মা তো মরে গেছে। আমি তো আছি বাবা, আপনারা যান স্যার, আপনারা যান। তুমি বাচ্চাটাকে ফেলে দিলে কেন? তুমি জানো না আমি এসব গরিব ভিখারিকে একদম সহ্য করতে পারি না। এসব এদের ধান্দা, এদের লাখ লাখ টাকা আছে, বাড়ি ঘর সবকিছু আছে, আর এসব এদের ব্যবসা। এভাবেও মানুষকে ব্ল্যাকমেল করে। এই তুমি এসব কি বলছো? এত কিছু থাকলে উনি বাচ্চাকে নিয়ে ভিক্ষা করবে কেন? স্যার, ম্যাডাম ঠিকই বলেছে, ওই যে বললো ধান্দা। স্যার আপনারা যান। এই চল এখান থেকে। আচ্ছা অপু, তোমাকে তো কখনো এর আগে কোনো বাচ্চার সাথে এমন ব্যবহার করতে দেখিনি। বাচ্চাটা কে যে তোমাকে মা বলে ডাকলো? ওই বাচ্চাটার সাথে তুমি এমন কেন করছিলে? আর বলছিলে অনেক কিছু আছে, ধান্দা করে। তুমি কি তাকে চেনো নাকি? আরে না না, আমি তাকে চিনি না। তাকে দেখে আমার নোংরা লাগছিল, আর আমি এসব গরিব ছোট লোকদের সহ্য করতে পারি না। এসব ছোট লোকদের কথা আমার সামনে আর বলবে না। আচ্ছা ঠিক আছে, চলো। আরে ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। ভাই, ওই দিন আমার গার্লফ্রেন্ডের খারাপ ব্যবহারের জন্য আমি দুঃখিত, কিন্তু আপনি এতটুকু একটা ছোট বাচ্চাকে নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন কেন? আর ওর মা কই? আর ও আমার গার্লফ্রেন্ডকে মা বলছিল কেন? ওর মা নেই, ওর বয়স যখন 6 মাস তখন ওই দুধের বাচ্চাকে রেখে ওর মা আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা ভাই, আমার গার্লফ্রেন্ড আপনাকে দেখে ওইসব কথা কেন বলছিল? ভাই, সে সত্যিই বলেছে, এক সময় আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই ছিল, কিন্তু আমার কপাল দোষে আজ আমি রাস্তার ভিক্ষুক। পেটের দায়ে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এই রাস্তায় বসে মানুষের কাছে ভিক্ষা করছি। কেন, কি হয়েছিল আপনার? আর ওর মা কেন চলে গেল? ভাই, ওর মার জন্যই আজ আমার এই অবস্থা। ওর মা খুব মেধাবী ছিল, কিন্তু খুব অহংকারীও ছিল। ভাই, আমার ব্যবসা বাণিজ্য অনেক কিছু ছিল, আর সেই জন্যই ওর মা আমাকে বিয়ে করেছিল। আমি ওর মায়ের সব ঝামেলা মেনে নিতাম। ওর মা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিল। এই শুনছো, আমার তো কানাডায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে চাই। আরে অবশ্যই যাবে, সমস্যা কিসের? সমস্যা তো আছেই। আরে কানাডায় যেতে আমার ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 50 লাখ টাকা থাকা দরকার। এত ব্যালেন্স আমি কোথায় পাবো? আর আমার তো কেউই নেই, তুমি সেটা জানো। আর ওখানে থাকতেও তো অনেক খরচ হবে। আমি 2 বছর পর কাজ করতে পারবো, এতদিন তো আমার খরচ চালাতে হবে। আরে তুমি একদম ভেবো না তো, সবকিছু ব্যবস্থা আমি করে দিব। আরে তুমি বড় একজন ডাক্তার হলে তখন তো আমাদের আর কোনো সমস্যা থাকবে না। অপু, আমি আমার সবকিছু ব্যাংকে বন্ধক রেখে টাকার ব্যবস্থা করে নেব। 50 লাখ টাকা হয়ে যাবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি। আরে আমাদের সবকিছু আমাদের জন্যই তো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। আর মাহিবা আমার কাছেই থাকবে। তুমি বড় ডাক্তার হয়ে আসলে আমি আবার আমার সবকিছু ফিরিয়ে নেব। তুমি সত্যি ভালো গো, তোমার মতো স্বামী পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। তুমি চিন্তা করো না, আমি ফিরে এসে তোমার সবকিছু ফিরিয়ে নেব। তখন আর আমাদের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে। আমি আমার সব কিছু বন্ধক রেখে ওর মায়ের অ্যাকাউন্টে 50 লাখ টাকা জমা করে ওর মাকে বিদেশ পাঠিয়ে দিয়েছিলাম। 2 বছর ধরে ব্যবসায় যা লাভ হতো সব টাকা ওর মাকে পাঠিয়েছি, কিন্তু ওর মা আমাকে কোনো টাকাই ফেরত দেয় নাই। আর ওর মাও আমার কাছে আর ফিরে আসলো না। তারপর আস্তে আস্তে আমার যা কিছু ছিল ব্যাংকের লোনের দায়ে ব্যাংক সব কিছু নিয়ে নিল। আমি দিশেহারা হয়ে পড়লাম। একদিন আনমনে রাস্তায় চলছিলাম, এক গাড়ি এসে আমাকে অ্যাক্সিডেন্ট করালো। আমার পাটা নষ্ট হয়ে গেল। এই অবস্থায় তো আমাকে কেউ কাজও দেয় না, তাই বাধ্য হয়ে এই ছেলেটাকে নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করছি। আমার ওই স্ত্রীর জন্যই আমার সবকিছু হয়েছে। আপনার স্ত্রী এখন কোথায় আছে আপনি জানেন? আপনি তার ঠিকানা দিন, আমি তাকে শিক্ষা দেব। ভাই, আমি জানি, কিন্তু আমি বলতে পারবো না। আপনার এই ছেলের কসম, আপনি আমাকে বলেন। ভাই, ওই যে আপনার ওই গার্লফ্রেন্ডই আমার ছেলের মা। ঠিক আছে। অপু, তুমি এই ভিখারির সামনে আবার আমাকে ডেকেছো? সে কোনো ভিখারি না, সে তোমার স্বামী। আজ তোমার জন্যই তার এই অবস্থা। আর তুমি এতটা অহংকারী যে তোমার জন্যই সে সবকিছু হারিয়েছে। আর তুমি তাকে ছেড়ে চলে গেছো, আর তোমার এখনো অহংকার কমেনি। তুমি তোমার এই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে রেখে চলে গেলে। তুমি এতটা খারাপ? আরে তুমি এগুলো কি বলছো? এসব মিথ্যা কথা। এই চুপ, আমি সব শুনেছি। তুমি তোমার স্বামীর খারাপ অবস্থায় তাকে রেখে যদি চলে যেতে পারো, তাহলে তো কাল আমার খারাপ অবস্থায় তুমি আমাকে রেখেও চলে যেতে পারো। তোমার মতো মেয়ে আমার স্ত্রী হতে পারে না। আমি তোমাকে বিয়ে করব না। তুহিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে না, তোমার স্বামীর কাছে ক্ষমা চাও, তোমার এই সন্তানের কাছে ক্ষমা চাও।
আমাকে তোমরা ক্ষমা করে দাও। ভাইয়া চলুন, আজ থেকে আপনারা আমার কাছে থাকবেন, আপনাদের আর ভিক্ষা করতে হবে না, আর তুমি কোনোদিন আমাদের কাছে আসবে না। ভাইয়া চলুন।